আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ আলোচনা। সময় হচ্ছে 30 মিনিট, শ্রেণী সপ্তম এবং পূর্ণমান হচ্ছে 15। দেখো, 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 3 = হচ্ছে 3। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা দিল্লি, এলাহাবাদ, আহমেদাবাদ, কলকাতা শহরের ওপর দিয়ে বিস্তৃত। উত্তর হলো কলকাতা। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ 1010.25, 1015.25, 1013.25 নাকি 1016.25? উত্তর হচ্ছে 1013.25। এশিয়া মহাদেশের যে নদীকে স্বর্ণ রেণুর নদী বলে? ইয়াংসিকিয়াং, হোয়াংহো, লেনা নাকি ইনসি? উত্তর হচ্ছে ইয়াংসিকিয়াং। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে এক কথায় উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের মান রয়েছে 1-1 করে। কত দিনে এক সৌর বছর হয়? উত্তর হচ্ছে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে। 2 নম্বরে রয়েছে এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝে কোন পর্বত অবস্থিত? উত্তর হলো ইউরাল পর্বত। 3-এ রয়েছে দেখো বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণকারী সংস্থাটির নাম কি? এখানে কোনো নির্দিষ্ট কোনো সংস্থার কথা বলা হয়নি, তবে একটি যে প্রধান ভূমিকা পালন করে সে হচ্ছে ওপেক, ওপিইসি, এটা এই সংস্থাটি। 3 নম্বরে রয়েছে দেখো অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে। ফেরেলের সূত্রটি উল্লেখ করো। পৃথিবীর আবর্তনজনিত কারণে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহের দিক পরিবর্তন সম্বন্ধীয় এই নিয়মটিকেই বলা হচ্ছে ফেরেলের সূত্র। তারপরে দেখো 2-এ রয়েছে প্রমাণ দ্রাঘিমা কাকে বলে? উত্তরপ্রদেশের মির্জাপুরে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা অঞ্চলটি হলো 82°30' পূর্ব, যা আমাদের দেশকে দুটি অংশে বিভক্ত করার কারণে এটি প্রমাণ দ্রাঘিমা স্থান হিসেবে গ্রহণ করা হয়েছে। এটিকেই বলা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা। তারপরে দেখো অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নর মান রয়েছে 3 করে। 1 নম্বরে রয়েছে দেখো বায়ু প্রবাহের কারণগুলি লেখো। দেখো, বায়ু প্রবাহ সৃষ্টির কারণ। বায়ুর নানান কারণে প্রবাহিত হয়ে থাকে, যেমন ধরো বায়ুর চাপের পার্থক্যের কারণে, বায়ুর চাপের তারতম্যের কারণে মূলত বায়ু প্রবাহের সৃষ্টি হয়। উচ্চচাপ এবং নিম্নচাপের সমতা বিধানের জন্য বায়ুর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। 2 নম্বরে রয়েছে উষ্ণতার পার্থক্য। কোন স্থানের বায়ু অধিক উত্তপ্ত হলে তা হালকা হয়ে ওপরে উঠে যায়, তখন এই শূন্যস্থান পূরণের জন্য পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু সেখানে ছুটে যায়, ফলে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। 3 নম্বরে রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুর চাপ কম হয় আর নিম্নচাপের সৃষ্টি হয়, তখন পার্শ্ববর্তী যে উচ্চচাপ অঞ্চল রয়েছে সেখান থেকে বায়ু ছুটে এসে বায়ু প্রবাহের সৃষ্টি করে। 4 নম্বরে রয়েছে পৃথিবীর আবর্তন গতির ফলে কোরিওলিস বলের সৃষ্টি হয়। এর প্রভাবে বায়ু ছিটকে গিয়ে বায়ু প্রবাহের সৃষ্টি করে। তারপরে রয়েছে দেখো 4 নম্বরে 2-এর এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন? এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে বন্যা হওয়ার কারণ হলো এই নদীগুলির পলি সঞ্চয় করে অগভীর হয়ে যায়। 1 নম্বর, এই অঞ্চলের বৃষ্টিপ্রবণ আবহাওয়ার বন্যা সৃষ্টি করে। 2। 3-এ রয়েছে দেখো ভারী বর্ষণের ফলে নদীর ভার বৃদ্ধি পায় এবং যা নদীর গতিপথকে পরিবর্তন করে। তারপরে রয়েছে জল পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে, যা নিষ্কাশন করতে পারে না। এই এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির গতিপথ ভূমির ঢাল অনুসরণ করে উত্তর দিকে সাইবেরিয়া সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়, সেই কারণে উত্তরবাহিনী নদীগুলোতে প্রবল বন্যা হওয়ার সম্ভাবনা দেখা যায়। তারপরে রয়েছে দেখো 5-এ অনধিক 80টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = হচ্ছে 5, অর্থাৎ প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 নম্বরে দেখো 1-এ রয়েছে এশিয়ার প্রধান 3টি জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এশিয়ার 3টি জলবায়ু অঞ্চল হচ্ছে উষ্ণ জলবায়ু অঞ্চল, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এই জলবায়ু অঞ্চলের কিছু বৈশিষ্ট্য হচ্ছে, দেখো উষ্ণ জলবায়ু অঞ্চল হচ্ছে এশিয়ার দক্ষিণ অঞ্চলগুলি মৃদু থেকে উষ্ণ জলবায়ু অঞ্চল হচ্ছে, আর নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল হচ্ছে পূর্ব এশিয়ার নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে, আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল হচ্ছে ইসরায়েল, লেবানন, তারপরে তোমার দক্ষিণ তুরস্ক এবং উত্তর পশ্চিম
উত্তর পশ্চিম ইরানের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল রয়েছে। শীতকালের মধ্য ও উত্তর এশিয়ার তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়। এশিয়ার দক্ষিণ অংশে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। তারপরে দুয়ে রয়েছে টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। 1 নম্বরে রয়েছে দেখো সমতল প্রকৃতি। জাপান দেশটি পর্বতময় হলেও টোকিও উপসাগরের পশ্চিম উপকূলবর্তী কোয়ান্টো সমভূমির ভূমিরূপগতভাবে সমতল। এই সমতল ভূপ্রকৃতি শিল্প গড়ে ওঠার পক্ষে বেশ অনুকূল। 2 নম্বরে রয়েছে অনুকূল জলবায়ু। উষ্ণ জাপান স্রোত এবং সামুদ্রিক প্রভাবের জন্য এই অঞ্চলের জলবায়ু আর্দ্র ও মৃদু ভাবাপন্ন, যা কার্পাস বয়ন শিল্প সহ অন্যান্য শিল্প গড়ে উঠতে সাহায্য করছে। 3 রয়েছে দেখো কাঁচামাল প্রাপ্তির সুবিধা। সামুদ্রিক মাছ, নিকটবর্তী বনভূমির কাঠ, সংলগ্ন অঞ্চলের রেশম, ভারত ও অস্ট্রেলিয়া থেকে আমদানি করা লৌহ আকরিক, জোবান ও ইসিকারি অঞ্চল থেকে কয়লা প্রাপ্তির সুবিধা এই অঞ্চলের বিভিন্ন বনজ, কৃষিজ ও ধাতব শিল্প গড়ে উঠতে সাহায্য করছে। তারপর রয়েছে বন্দরের নৈকট্য। টোকিও সাগরের ভগ্ন উপকূলে টোকিও ইয়োকোহামা প্রভৃতি বন্দর গড়ে ওঠায় এই শিল্পাঞ্চলে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও শিল্পজাত দ্রব্য বিদেশে রপ্তানির সুবিধা রয়েছে। সেই জন্য 5 রয়েছে দেখো জলবিদ্যুতের প্রাচুর্য। জাপান দেশটি জলবিদ্যুৎ উৎপাদনে উন্নত হওয়ায় এই অঞ্চলে শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের অভাব হয় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং একটি কমেন্ট করবে এবং প্রয়োজন হলে তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। এমন অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আর কোন কোন বিষয়ের ভিডিও তোমাদের লাগবে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসতে পারো। ধন্যবাদ।